ইয়েস, 1 সেকেন্ডে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। আপনারা অনেকে ইতোমধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছেন এবং মোটামুটি প্রায় $10 মতো ইনকাম করেছেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে মিনিমাম যদি আপনি $10 ইনকাম করেন তাহলে আপনাকে অ্যাকচুয়ালি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। কিন্তু এই মুহূর্তে সবথেকে এক্সক্লুসিভ এবং বেটার অপশন হচ্ছে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখন আর আপনার মাসের পর মাস, বছরের পর বছর এই চিঠি নিয়ে আর অপেক্ষা করা লাগবে না। বিশ্বাস করেন, যারা বাংলাদেশে থেকে এই চিঠিগুলো পায় নাই, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যারা ওয়েট করেছে তারাই জানে এই চিঠি না পাওয়ার কষ্ট কতটা বেদনা। বুঝতে পারছেন? মানে সিটির মধ্যে তো ভেরিফিকেশন কোড থাকে ভাই, অন্য কিছু তো থাকে না। কিন্তু এরপরেও যদি আপনি সিটি না পান তাহলে বুঝবেন এই কষ্টটা আপনাকে কতটুকু প্রতিহত করতেছে। আর এই কারণটার উপরে এই উপলব্ধি করে ইউটিউব মূলত একটা নতুন সিস্টেম নিয়ে চলে আসছে, অ্যাকচুয়ালি কোলাবোরেট করছে মূলত পার্সোনার সাথে, যেখানে আপনি ফেস দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। আর ফেস দিয়ে যদি আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে আপনার আর কষ্ট করে এই ধরনের সিটিগুলো লাগবে না ভাই। এই সিটিগুলো অ্যাকচুয়ালি আপনাকে এখন ফেলে দিতে হবে, ঠিক আছে? তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেস আইডেন্টি ভেরিফিকেশন করবেন, পাশাপাশি যারা চাচ্ছেন চিঠি দ্বারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করবেন সো তারাও করতে পারবেন। আমি দুইটা নিয়মই আজকের ভিডিওতে A to Z দেখাবো, যাতে নিমিশেই আপনারা যারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তারা A to Z জানতে পারেন। এই অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার মধ্যে রয়েছে প্রচুর ইনফরমেশন। তো আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন আমরা করে দেখাবো অ্যাকচুয়ালি ফেসের মাধ্যমে কিভাবে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। কারণ ফেস দিয়ে যদি আপনারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে অল্প সময়ের মধ্যে হবে, পাশাপাশি আপনার কোনো ধরনের চিঠি মিটি লাগবে না। সো এরপর আপনি জাস্ট ইটিন খুলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, ব্যাস আপনি তারপরে $100 হলেই ইউটিউব থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। আর যদি সিটির মাধ্যমে যান তাহলে যদি সিটি আপনার বাই চান্স না আসে তাইলে ভাই 3 মাস পর্যন্ত ওয়েট করা লাগবে। সো হিউজ অফ একটা টাইম, এবং এই সময়ের মধ্যে আপনার যথেষ্ট ডলার হবে কিন্তু মাগার আপনি টাকা পাবেন না, ঠিক আছে? তো চলুন ফেসের মাধ্যমে কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাই। শুরুতেই আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। অবশ্যই ব্রাউজারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, ওই জিমেলটা আপনি লগইন করে দিবেন, পাসওয়ার্ড এবং জিমেল আইডি দিয়ে আগে কানেক্ট করে নেবেন ব্রাউজারের সাথে। তারপর উপরে সার্চ বার পেয়ে যাবেন, আপনি সার্চ বারে একটা ক্লিক করে এখানে লিখে দিবেন অ্যাডসেন্স সাইন ইন টু কন্টিনিউ অথবা অ্যাডসেন্স লগইন। জাস্ট এই টাইপের কিওয়ার্ডটা লিখে আপনারা অ্যাকচুয়ালি সার্চ করবেন অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করার জন্য, কারণ এটা আমাদের জন্য একটা সহজ পথ। তো আমি দেখতে পারছেন লিখে ফেললাম অ্যাডসেন্স, তারপর এখানে আমরা লিখব সাইন ইন টু কন্টিনিউ অথবা সাইন ইন পর্যন্ত লিখলেও চলবে। সো এরপরে লিখলাম সাইন ইন SIGN তারপর IN। সো এটা লেখা যখন আপনার হয়ে যাবে তখন আপনি কিবোর্ডে জাস্ট ইন্টার করে দিবেন। তো ইন্টার যখনই আপনি করে দিবেন তখনই আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন সাইন ইন বলে একটা অপশন রয়েছে, সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন। তো সাইন ইনের উপর আমি একটা ক্লিক করে দিলাম, তারপর সরাসরি আপনাদের কিন্তু অ্যাডসেন্সের মধ্যে নিয়ে চলে আসবে। যদি ব্রাউজারে একাধিক জিমেল আইডি থাকে, যে জিমেল আইডিতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেল আইডিতে ক্লিক করলে অ্যাডসেন্সের মধ্যে নিয়ে চলে আসবে। এবার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট উপরে দেখতে পারবেন 3 ডট লাইন রয়েছে, এই 3 ডট লাইনের উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে পেমেন্ট অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট এখান থেকে সিম্পল পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন, তারপর ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার স্ক্রল করে নিচে আসবেন, এখানে অনেক ইনফরমেশন আছে, এত কিছু পড়া লাগবে না ভাই। তারপর এখানে নীল ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিবেন, ভেরিফাই নাও বাটনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। অ্যাকচুয়ালি আইডেন্টি ভেরিফিকেশন আপনারা ফেসের মাধ্যমে যে করবেন এটা অ্যাকচুয়ালি পার্সোনার সাথে কোলাবোরেট করেছে অ্যাডসেন্স কর্তৃপক্ষরা, যার কারণে আমরা ফেস দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারছি। তো কন্টিনিউ হওয়ার পর আপনাদের মাঝে একটু লোড নেবে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর বিগিনিং ভেরিফাইং এর উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখান থেকে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনার দেশ দেখতে পারবেন, দেশটা সিলেক্ট করে নেবেন, যে দেশের বাসিন্দা, যে দেশ থেকে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে চাচ্ছেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পল এখান থেকে ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এই যে ইন্ডিয়া কান্ট্রিটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সিলেক্ট বাটন দেখতে পারবেন, এই সিলেক্ট বাটন এখন একটা ক্লিক করে দিব। সো আমি সিলেক্ট বাটনে ক্লিক করে দিলাম, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ভোটার আইডি, সো এই ডকুমেন্ট দ্বারা অ্যাকচুয়ালি আপনি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। আমি এখান থেকে অ্যাকচুয়ালি প্যান কার্ড দিয়ে করব, প্যান কার্ডে ক্লিক করলাম, তারপর এখান থেকে প্যান কার্ডের এখন ছবি তুলতে হবে। তো প্রথমে আমরা সামনের ছবিটা তুলবো, ঠিক আছে? তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন নীল ক্যামেরা বাটন রয়েছে, এই নীল ক্যামেরা বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যামেরাটা অন করতে হবে এবং নিচে আমাদের অবশ্যই প্যান কার্ডটা রাখতে হবে। তো প্যান কার্ডটা রেখে একদম সোজা করে আমাদের ছবি তুলতে হবে এবং ছবিটা যেন চকচকে হয়,
আপনারা চাইবেন দিনের আলোতে তোলার জন্য, তাহলে বেটার রেজাল্ট হবে। তো আমি এখান থেকে দিলাম প্যান কার্ডটা। সো তারপর এখান থেকে জাস্ট ক্যাপচার করতে হবে, ঠিক আছে। তো আমি ক্যাপচার ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবিটা উঠে গেছে। তারপর ইউজ দিস ফটো দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলাম, তাহলে ফটোটা আপলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, দেখা যাক কত সময় লাগে আপলোডটা হইতে। সো আপলোডটা কিন্তু ফাইনালি হচ্ছে, কিন্তু এখানে প্রসেসিং লেখা চলে আসছে। তারপর আমাদের ডকুমেন্টের উপর ভিত্তি করে নাম এবং ডেট অফ বার্থ সবগুলো চলে আসবে এখানে, ঠিক আছে। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে এখানে, দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে দেখাচ্ছি। এখানে অ্যাড্রেস দেখতে পারবেন, অ্যাড্রেসে ক্লিক করে অবশ্যই আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। পুরো অ্যাড্রেস বক্সে ক্লিক করলে অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। সো এরপরে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে সিম্পল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা গেট স্টার্টেড এই বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পল গেট স্টার্টেড এই বাটনের উপর এখন একটা ক্লিক করে দিলাম। তো গেট স্টার্টেড বাটনের উপর ক্লিক করে দেওয়ার পূর্বে একটা ছোট্ট কথা বলি, আপনি অবশ্যই যখন ক্যামেরার সামনে আসবেন, ঠিক আছে, ক্যামেরার সামনে আসার পর কিন্তু আপনি ডানে এবং বামে আপনি ঘুরবেন এবং অবশ্যই মাথাটা এখানে যে গোল বৃত্ত অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরা অপশন, সো এই গোলের মধ্যে আপনার ফেসটা এবং মাথাটা রাখতে হবে এবং অবশ্যই আপনি ক্যামেরার দিকে তাকাবেন এবং এপাশ ওপাশ ঘুরবেন, চোখের পলকটা ফেলাবেন। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভেরিফাই দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার একটা আপুর, সো ওনার ভেরিফিকেশনের সময় ওনাকে আমি হেল্প করেছিলাম এবং স্ক্রিন রেকর্ডটা করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারপর আপলোড হবে। আপনি যেটা ফেস দিয়ে ভেরিফাই করতেছেন এটা কিন্তু ভিডিওটা রেকর্ড হলো, এবার আপলোড হয়ে গেল। ইয়েস, কংগ্রাচুলেশন, ইউ আর ডন। সো ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনারা নিচে ডান লেখা দেখতে পারবেন। এখন জাস্ট আপনার এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিবেন, আপনার কাজটা কিন্তু টোটাল শেষ ভাই। আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম, এবার একটু লোড নিবে। তারপর এখানে তাকালে দেখতে পারবেন যে অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাকচুয়ালি কমপ্লিট কিন্তু হয়ে গেছে। সো এখন কিন্তু আর আপনার কোনো কাজ নাই ভাই। অ্যাকচুয়ালি এখন আপনারা যে কাজটা করবেন তা হলো ইটিন খুলবেন, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, ব্যাস আপনার কাজটা কিন্তু শেষ। এরপর ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন, $100 হলে কিন্তু আপনার ব্যাংকে টাকা চলে যাবে। আর যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার ইটিন খুলতে হবে না, আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময় ইটিন নাম্বারের জায়গায় জাস্ট আপনি প্যান কার্ড নাম্বারটা দিলেই কাজটা হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চিঠির মাধ্যমে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আপনারা সেম ভাবে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আবারও আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারের সাথে অবশ্যই অ্যাডসেন্সের জিমেলটা কানেক্ট রাখতে হবে। ওকে, সো এরপর আপনারা অ্যাডসেন্স সাইন ইনটা লিখবেন, লেখার পরে জাস্ট আপনি ইন্টার করে দিবেন অথবা এটাকে আপনি সার্চ করে দিবেন। সো আমার অলরেডি দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। তো এখন আমি সিম্পল এটাকে সার্চ করে দিলাম বা ইন্টার করে দিলাম, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি সাইন ইনটু কন্টিনিউ টু অ্যাডসেন্স জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে একদম সরাসরি অ্যাডসেন্সের মধ্যে নিয়ে যাবে। আর আপনার ইতোমধ্যে যদি ব্রাউজারে একাধিক জিমেল থাকে, যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওই জিমেলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 3টা জিমেল আইডি চলে আসছে। যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমি জাস্ট এখন ওই জিমেল আইডির উপর একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম, তাহলে একদম অ্যাডসেন্সের মধ্যে কিন্তু নিয়ে আমাকে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো কাটসাট হবে না ভাই। অ্যাডসেন্সের মধ্যে চলে আসলাম, ইউটিউব আর্নিং $9.65। এখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য সেম ভাবে আমরা আবার উপরে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, আমার ব্যালেন্স কিন্তু $9.65। ওকে, তো অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখন যে কাজটা আমরা করব, এই যে উপরে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন না, সেম ভাবে আবার আমাদের 3 ডট লাইনের উপর একটা ক্লিক করতে হবে। তো 3 ডট লাইনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে পেমেন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে পেমেন্ট ক্লিক করে দেওয়ার পর ভেরিফিকেশন চেক বাটন, এই ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর আপনারা জাস্ট দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্ক্রল করে নিচে আসবেন, এখন এখানে আপনারা ফেস দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। আবার যদি চান চিঠির মাধ্যমে করব, চিঠির মাধ্যমে করার জন্য 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজ আইডি এন্ড মেইল পিন ভেরিফিকেশন, এই অপশনটা আপনাকে বেছে নিতে হবে। নীল ভেরিফাই চিহ্ন এখন বাদ, এখন আমরা সিটির মাধ্যমে করব, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইউজ আইডি এন্ড মেইল পিন ভেরিফিকেশন এই অপশনটা বেছে নিতে হবে। সিটির মাধ্যমে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আমি আর কথা না বাড়িয়ে ইউজ আইডি এন্ড মেইল পিন ভেরিফিকেশনের উপর এখন একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা ওপিটি আউট এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আপনার পুরনো মাধ্যমে অ্যাডসেন্স সিটির মাধ্যমে যে আইডেন্টি ভেরিফিকেশন করার যে নিয়মগুলো আছে ওই নিয়মটা কিন্তু এখন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, এরপর স্ক্রল করে নিচে আসলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে কিন্তু এই যে তারিখটা তুলে দিয়েছে, কত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু বিজ্ঞাপনটা পজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মনিটাইজেশনটা পজ করে দিবে, ঠিক আছে। তো অবশ্যই তারিখের আগে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে এখন এখান থেকে টেক অ্যাকশন বাটনের উপর একটা ক্লিক করে দিব। সো টেক অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিলাম, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লাল বাটন
বাটন দেখতে পাচ্ছেন প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইয়োর সেলফ টু কন্টিনিউ, এই জাস্ট এই লাল বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি জাস্ট ক্লিক করে দিলাম, তারপর একটু লোড নিবে, এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি 4টা ডকুমেন্ট দ্বারা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং রেসিডেন্স পারমিট। তো আমাদের কাছে রয়েছে ন্যাশনাল আইডেন্টি কার্ড, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এরপর নিচে দেখতে পারবেন একটা বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করবেন, তারপর স্টার্ট ভেরিফিকেশন বাটন পেয়ে যাবেন। এই স্টার্ট ভেরিফিকেশন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর আপলোড ইওর আইডি, সিলেক্ট আইডি টাইপের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর একটু সুইপ করে নিচে আসবেন, তাহলে ন্যাশনাল আইডেন্টি কার্ডটা পেয়ে যাবেন। তো এখানে এখন আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব। ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তো ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে ফ্রন্ট অফ আইডি, এখানে আমাদের এনআইডি কার্ডের সামনের পার্টটা আপলোড করতে হবে, তার জন্য আপলোডে ক্লিক করব, তারপর চুজ ফাইলের উপর ক্লিক করে দিব। এবার আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে, তারপর এখান থেকে আমরা জাস্ট সিম্পল এনআইডি কার্ডটা পেয়ে গেছি। তারপর এখান থেকে আমরা সেই এনআইডি কার্ডটা যেটা পরিষ্কার হবে ওই এনআইডি কার্ডটার উপর ক্লিক করলেই অটোমেটিক্যালি আপলোড হবে। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে আমার এইখানে, তো তার মানে আপলোড হয়ে গেছে। দেখুন মাই এনআইডি ফন্ট। সো এরপর আমাদের এনআইডি কার্ডের পিছন পার্টটা আপলোড করতে হবে, সেটা আপলোড করার জন্য জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ব্যাক অফ আইডি রয়েছে, এই আপলোডে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব, আবারও গ্যালারিতে চলে আসছি। এবার আমরা সিম্পল এখান থেকে এনআইডি কার্ডের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের পিছন পার্টটা কিন্তু এখানে লোডিং নিয়ে আপলোড হলো। সো এরপর আমাদের কাজটা হচ্ছে এখানে নেক্সট বাটন দেখতে পারবেন, নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড দিবে, তারপর এনআইডি কার্ড অনুসারে অ্যাডসেন্সে আমরা যতগুলো তথ্য দিয়েছি সমস্ত তথ্য চলে আসবে। সো এবার আমরা যে কাজটা করব, নিচে দেখতে পারবেন সাবমিট বলে একটা বাটন রয়েছে, এত কিছু পড়ার টাইম নাই ভাই, জাস্ট এখন আপনারা সাবমিট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, তারপর আপনারা জাস্ট গট ইটে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্টলি ভাই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এটা খুবই কিন্তু একটা মোমেন্ট, ঠিক আছে, যেটা বলে বোঝাইতে পারবো না। এরপর গট ইটে ক্লিক করে দিবেন, দেখবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এবার আপনারা সিম্পল আবারও 3 ডট লাইনের উপর যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো আমি কথা না বাড়িয়ে আবার ওইখান থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করে দিলাম। এবার তাকালে দেখতে পারবেন এই পেজের মধ্যে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেহেতু ন্যাশনাল আইডেন্টি কার্ডটা আপলোড করে এখানে অ্যাকচুয়ালি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনার এখন কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র একটা কাজ করবেন। আজকে আইডেন্টি ভেরিফিকেশন যখন এনআইডি কার্ড আপলোড করে অলরেডি করে ফেলেছেন, জাস্ট আপনি একটা দিন 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার পর আপনি আবারও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। ঠিক আছে, তো প্রবেশ করলে উপরে নোটিশ দেখতে পারবেন ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, এরকম নোটিফিকেশন আসতে পারে। এবার আপনারা 3 ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে পেমেন্ট অপশন পেয়ে যাবেন, এই পেমেন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর ভেরিফিকেশন চেক দেখতে পারবেন। এই ভেরিফিকেশন চেক বাটনে যখনই আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে কিন্তু এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশন। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন, এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে এখন আপনাকে অ্যাকচুয়ালি অ্যাডসেন্স সিটির এই কোডটা আপনাকে জাস্ট বসাইতে হবে। তো যখনই আপনি বসাই দিবেন তখনই কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সিটি অ্যাকচুয়ালি আসতে সময় লাগে কতদিন? দেখুন, যদি বাংলাদেশে হয় তাহলে 10 থেকে 25 দিন পর্যন্ত সময় লাগে, আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে আপনি চিঠি পেয়ে যাবেন। সো আপনি যদি একবার চিঠি না পান তাহলে রিসেন্ট কিন্তু অপশন পেয়ে যাবেন। এই অ্যাড্রেস ভেরিফিকেশনের পেজে কিন্তু দেখতে পারবেন রিসেন্ট অপশন রয়েছে। তো এই রিসেন্ট বাটনে ক্লিক করে করে কিন্তু আপনি 3 বার রিসেন্ট করতে পারবেন। তারপরে যদি আপনার রিসেন্ট করার পরেও যদি সিটি না পান তাহলে ডকুমেন্ট দ্বারা কিন্তু আপনি এই আইডেন্টি ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে পারবেন। সেটা কিন্তু লং টাইম একটা প্রসেসের একটা ব্যাপার স্যাপার। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন মনে করেন আপনি চিঠিটা পেয়ে গেছেন, তো চিঠি পেয়ে গেছেন, এখন আপনি কি করবেন? সেম ভাবে আপনি কি করবেন, আবারও অ্যাডসেন্সের মধ্যে চলে আসবেন। তো আসার পরে জাস্ট আপনি এই যে ভেরিফিকেশন চেক পেজের উপর ক্লিক করে দিবেন, তারপর কিন্তু আপনি ভেরিফিকেশন পেজে চলে আসবেন। আসার পরে এখন এইখানে যে বক্সটা দেখতে পারবেন, এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনি জাস্ট এই চিঠিটা ছিড়বেন, ছেড়ার পর এখানে 6 ডিজিটের পিনকোডটা বসিয়ে এইখানে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিন্তু ব্যাস আপনার দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, নিচে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটটাও কিন্তু চলে আসছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও দেখার পর যদি আপনার মনের মধ্যে কোনো মন্তব্য এসে থাকে বা কোনো কোশ্চেন এসে থাকে সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনি চিঠির মাধ্যমে অ্যাড্রেস ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার টোটাল আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল।
সো আপনার এই চিঠি পাওয়ার পরই আপনি একটা কাজ করবেন, ইটিন খুলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন যারা বাংলাদেশে আছেন। আর ইন্ডিয়া হলে অবশ্যই আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময়। এই ক্ষেত্রে আপনাদের আবার ইটিন খোলা লাগবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর যদি আপনি ফেসের মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার সিটি মিটি লাগবে না, মানে সিটির কাজটা একদম তারা করে দিচ্ছে ফেসের কারণে। সো এই ক্ষেত্রে জাস্ট আপনারা ইটিন খুলবেন বাংলাদেশ হলে, আর বাংলাদেশ না হলে প্যান নাম্বার, এই দুইটা দিয়ে জাস্ট ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই সাথে সাথে কিন্তু টাকা পাওয়ার একটা ব্যাপার কাজ করতেছে। তো যদি আপনারা ফেস দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট হবে, আর যদি সিটির মাধ্যমে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে লং টাইম একটা সময় লাগবে। সো এটাই হলো পার্থক্য। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের স্পেশাল ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভাই, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।